বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি এই চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 14 অঙ্কগুলো করাবো। কী দেওয়া আছে দেখো, নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো 14-এর 1-এর অঙ্ক রাশিমালা কী দেওয়া আছে দেখো, 1 + 11 + 111 প্লাস ডট ডট। তাহলে এই যে রাশিটা দেওয়া রয়েছে, এই রাশিটার কি করতে হবে, আমাদেরকে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তো দেখো এখানে প্রথম পদ হচ্ছে 1, যেটা দ্বিতীয় পদ সেখানে দেখো দুটো 1 আছে, তৃতীয় পদে 3টে 1, তার মানে 4টে পদে, মানে চতুর্থ পদ সেখানে আমাদের 4টে 1 থাকবে, তারপরে পঞ্চম পদে 5টা 1 থাকবে। এইভাবে যখন আমি nতম পদ লিখবো তাহলে nতম পদে আমাদের nখানা 1 থাকবে। তাহলে এই যে পুরো রাশিটা রয়েছে, আমাদেরকে এই রাশিটার কি করতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা 14-এর 1-এর অঙ্ক শুরু করছি। তাহলে আমাদের রাশিমালা কি দেওয়া আছে দেখো, ফার্স্ট হচ্ছে 1 প্লাস, তারপরে দুটো 1, তারপরে প্লাস 3টে 1 হবে, প্লাস তারপরে দেখো 4টে লিখবো আমরা, 1 2 3 4, তারপরে প্লাস ডট ডট। এই টার্মটা কত দূর পর্যন্ত রয়েছে, n সংখ্যক পর্যন্ত। তাহলে এখানে আমি কি লিখে দিলাম, n সংখ্যক পর্যন্ত, বা তোমরা যদি শুধু লেখো n সংখ্যক তাহলেও হবে। দেখো এই যে রাশিটা দেওয়া রয়েছে, আমাদেরকে এই রাশিটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তো তাহলে আমরা কি করব বলো তো, শুরুতেই রাশিমালাটাকে এখানে আমরা 1-এর 9, মানে 9 দিয়ে গুণ করব আর 9 দিয়ে ভাগ করব এই পুরো রাশিমালাটাকে। তাহলে দেখো আমি এখানে কিভাবে লিখছি, এখানে যদি 1/9 লিখি, তার মানে আমি 9 ভাগ করছি, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে 9 ভেতরের প্রত্যেকটা টার্মের সঙ্গে গুণ করতে হবে। বা তোমরা একটা লাইন এইভাবে লিখতে পারো, 1/9 × 9 দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দাও, 1 + 11, তারপরে প্লাস 111, তারপরে প্লাস 1 1 1 1 প্লাস ডট ডট n সংখ্যক। এবার কি করব, এই 9টা ভিতরে গুণ করে লিখছি, তার মানে সমান 1/9 × তাহলে 9 গুণ করে লিখলে প্রথম হবে দেখো 9, প্লাস তারপরটা হবে 99, তারপরটা হবে দেখো 999, তারপরে প্লাস এখানে হবে দেখো 9999 প্লাস ডট ডট, একদম শেষে হবে n সংখ্যক পর্যন্ত। এবারে দেখো আমি এই 9 কেন লিখলাম, কারণ দেখো 9কে আমরা কি আকারে লিখতে পারি বলো তো, 10 - 1, 9কে আমরা লিখতে পারি 10 - 1, 99 মানে হচ্ছে 100 - 1, তো 100টাকে দেখো আমরা 10-এর স্কোয়ারে লিখতে পারি। তারপরে এখানে এই যে রয়েছে এটাকে আমরা লিখতে পারি 1000 - 1, তো 1000 - 1 মানে সেই 1000টাকে আমরা 10³ আকারে লিখতে পারি। অর্থাৎ 9 দিয়ে গুণ করার কারণ হচ্ছে এগুলো, এখানে আমি দেখো প্রত্যেকটাকে কি বলতো, 10-এর মানে 10-এর গুণিতক আকারে প্রত্যেকটাকে লিখতে পারছি। তাহলে সমান এখানে কি লিখবো দেখো, এখানে 1/9 যেমন আছে লিখবো, এই 9টাকে ফার্স্টেরটাকে লিখছি আমরা 10 - 1 প্লাস এই 99কে কি লিখছি 10² - 1 প্লাস এটাকে আমরা কি লিখবো 10³ - 1, এটাকে আমরা কি লিখবো প্লাস 10⁴ - 1, এইভাবে লিখতে থাকবো, প্লাস ডট ডট একদম n সংখ্যক পর্যন্ত, শেষে টার্ম আর লিখবো না। তাহলে দেখো এবার আমরা কি করব, এই যে 10 10² 10³ 10⁴ এই টার্মগুলোকে এক কাছে লিখব। তাহলে সমান 1/9 তাহলে শুরুতে আমরা এই টার্মগুলোকে এক কাছে লিখছি, তার মানে ফার্স্টে লিখছি 10 প্লাস 10² প্লাস 10³ প্লাস 10⁴ প্লাস ডট ডট, এটা হচ্ছে n সংখ্যক পর্যন্ত। এবার দেখো এই যে -1 -1 -1 -1 এই -1 কত সংখ্যক পর্যন্ত রয়েছে, এটাও n সংখ্যক পর্যন্ত রয়েছে। তাহলে এই -1গুলো থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে হবে 1 + 1 + 1 + 1 প্লাস ডট ডট, এই টার্মটাও কত দূর পর্যন্ত আসবে না, এটাও আসবে আমাদের n সংখ্যক পর্যন্ত। তাহলে দেখো nটা 1-এর যোগফল, মানে 5টা 1-এর যোগফল আমরা জানি 5 হবে, 1 + 1 + 1 + 1 + 1 করে, তাহলে 5 হবে। তাহলে nখানা 1-এর যোগফল মানে সেটা আমাদের n হবে। আর দেখো এই যে এই রাশিটা, এটা দেখো একটা গুণোত্তর শ্রেণী,
প্রথম পদ হচ্ছে 10 আর সাধারণ যে অনুপাত সেটাও দেখো হচ্ছে আমাদের 10। এই যে 100/10 করো, দেখো অনুপাতটা হবে 10। তার মানে এই সিরিজটা এটা একটা গুণোত্তর শ্রেণী। তাহলে গুণোত্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি আমরা কি ফর্মুলা জানি? a ইন্টু r⁻n−1/r−1। তাহলে 1/9 ইন্টু এটার ফর্মুলা লিখছি a মানে হচ্ছে প্রথম পদ 10, তাহলে 10 ইন্টু r⁻n−1, আর মানে হচ্ছে এখানে 10, তাহলে এটা হবে 10⁻n−1, নিচে ডিভাইডেড বাই হবে 10-1। তারপরে মাইনাস, এখানে দেখো এখানে কি হবে? এই যে n খানা একের যোগফল, তার মানে এটা হবে n, তাহলে -n, এটা আমরা পাবো। তাহলে দেখো সমান এবারে কি লিখবো? 1/9 ইন্টু ভেতরে হবে 10 ইন্টু 10⁻n−1 ডিভাইডেড বাই 9, 10-1 9 হলো -n, এটা আমরা পেলাম। তাহলে এবার আমি ভেতরে গুণ করে লিখছি, তার মানে শুরুটা হবে দেখো এই 9 আর এই 9 গুণ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 10 ইন্টু 10⁻n−1 ডিভাইডেড বাই নিচে হবে 81 -n/9। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি রাশিমালাটার আমরা কত পেলাম না 10/81 ইন্টু 10⁻n−1 -n/9। এবার এখানে যে 2-এর অঙ্কটা রয়েছে দেখো 0.8 প্লাস 0.88 প্লাস 0.888 প্লাস ডট ডট, এই অঙ্কটা আর তোমাদের বইয়ের এই যেখানে 5-এর অঙ্ক রয়েছে 0.6 প্লাস 0.66 প্লাস 0.666 প্লাস ডট ডট, এই 2-এর অঙ্ক আর 5-এর অঙ্ক সেম প্রসেসে হবে। তো আমি তোমাদেরকে 5-এর অঙ্কটা করিয়ে দেবো, তোমরা 2-এর অঙ্কটা নিজেরা করতে পারবে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো কত রয়েছে 1 প্লাস 4 প্লাস 13 প্লাস 40 প্লাস ডট ডট। দেখো এই যে সিরিজটা রয়েছে না, এই সিরিজটা কিন্তু গুণোত্তর শ্রেণীতে নেই। তো শুরুতেই আমাদেরকে কি করতে হবে? এই যে সিরিজটা রয়েছে এগুলোকে আমাকে গুণোত্তর শ্রেণীতে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে দেখো 3-এর অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো 3-এর অঙ্ক কি রয়েছে রাশিমালা আমাদের 1 প্লাস 4 প্লাস 13 প্লাস 40 প্লাস ডট ডট, এটা হচ্ছে রাশিমালা। তো দেখো এখানে তো এই শ্রেণীটা গুণোত্তর শ্রেণীতে নেই, তাহলে দেখো আমরা 4কে কি আকারে লিখতে পারি? দেখো এটা হচ্ছে 1, 4কে দেখো আমরা কি লিখতে পারি বলো? আমি এখানে লিখছি 4 সমান আমরা লিখতে পারি দেখো 1 প্লাস 3। 13কে দেখো আমরা লিখতে পারি, যদি এই আকারে লিখি তার মানে 1 প্লাস 3, তার মানে 3 আর 4, 4 আর 9 13, তার মানে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে 13কে আমরা কি আকারে লিখতে পারছি? 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার। এবার আসি 40-তে, তাহলে 40 সমান আমরা লিখতে পারি দেখো 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার যদি নিই, তার মানে 9 আর 3 12 আর 1 13, 13 আর 27 যদি যোগ করি তার মানে এটা 27 লিখলাম, তাহলে 40 পাবো। তার মানে সমান আমরা পাচ্ছি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব। তার মানে প্রত্যেকটা রাশিগুলোকে দেখো প্রথমে রয়েছে 1, 4টাকে ভেঙে লিখতে পারছি 1 প্লাস 3-তে, 13কে ভেঙে লিখতে পারছি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ারে, একই রকমভাবে 40কে ভেঙে লিখতে পারবো 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব। তার মানে এর পরবর্তী যে সংখ্যাটা আসবে সেটাকে আমরা কী আকারে লিখবো না, প্রথমে থাকবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3⁴। তাহলে দেখো তাহলে এটা সমান আমরা লিখছি ফার্স্টে 1 যেমন আছে রেখে দিলাম, প্লাস 4টাকে লিখছি আমরা 1 প্লাস 3 প্লাস 13কে আমরা লিখছি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 40কে আমরা লিখছি 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট ডট। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম পদে শুধুই আছে 1, তার মানে এখানে কি রয়েছে 1 রয়েছে। তারপরটা দেখো দ্বিতীয় পদে রয়েছে 1 প্লাস 3, তৃতীয় পদে রয়েছে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, চতুর্থ পদে রয়েছে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব। তাহলে আমরা যদি দেখো এরকমভাবে 8তম পদটা বের করি, তাহলে এখানে আমি লিখছি দেখো 8তম পদ। তো 8তম পদকে আমরা কি বলি? টি আর বলি। তাহলে টি আর সমান কি থাকবে? দেখো প্রথমে থাকবে 1 প্লাস, দেখো দ্বিতীয় পদে আমাদের দুটো পদ রয়েছে, তৃতীয় পদে রয়েছে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, তার মানে 8তম পদে আমাদের কত থাকবে? 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট, এখানে হয়ে যাবে আমাদের 8 সংখ্যক পর্যন্ত।
তাহলে দেখো এই যে 1 + 3 + 3 স্কোয়ার, তারপর হবে +3 কিউব, তারপরে +3 টু দি পাওয়ার 4, এইভাবে যে রাশিমালাটা চলতে থাকছে, এটা দেখো একটা গুণোত্তর শ্রেণী। গুণোত্তর শ্রেণীর প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত সেটা হচ্ছে 3। তার মানে এখানে আমি গুণোত্তর শ্রেণীর যেটা সামের যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 1 ইন্টু এটা হবে আমাদের 3 টু দি পাওয়ার r-1 ডিভাইডেড বাই 3 - 1। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো 3 টু দি পাওয়ার r-1 ডিভাইডেড বাই 2। তো এটাকে যদি আমরা দুটো পার্টে লিখি তাহলে সমান আমরা পাবো 3 টু দি পাওয়ার r/2 মাইনাস হাফ। দুটো পার্টে লিখলাম। তো rতম পদটা হচ্ছে tr, সেটা আমরা পেলাম 3 টু দি পাওয়ার r/2 মাইনাস হাফ। এবার দেখো আমাদের সাম চেয়েছে, তার মানে সাম মানে কি, আমাদের t1 + t2 + t3 + t4 এইভাবে টার্মগুলো চলতে থাকবে। তাহলে আমি যদি এখান থেকে যোগ করতে চাই, তাহলে যোগ করার জন্য আমি কি করব, এই যে টিআর সমান এই যে রাশিমালাটা পেয়েছি, এটার উভয় পক্ষে আমরা সামেশন নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে লেখো অতএব টিআর সমান 3 টু দি পাওয়ার r/2 মাইনাস হাফ। এবার আমরা কি করছি, সামেশন নিচ্ছি, উভয় পক্ষেই সামেশন নেবো। তাহলে এখানে নিচ্ছি সামেশন n সংখ্যক পর্যন্ত বলেছে, তার মানে r = 1 to n টিআর সমান, তাহলে এই রাশিটার বাইরেও সামেশান আসবে, তাহলে সামেশান r = 1 to n 3 টু দি পাওয়ার r/2 মাইনাস হাফ, এই টার্মটা আমরা পাবো। আর সামেশান r = 1 to n tr, এটা মানেই কত বলো তো, এটা মানেই হচ্ছে t1 + t2 + t3 + ... tn। আর এটা মানেই কি, এটা মানেই হচ্ছে sn। তাহলে ইমপ্লাইজ দ্যাট sn সমান, এবার দেখো এই দুটো রাশির বাইরে সামেশন আছে মানে কি, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সামেশন নিয়ে লিখতে পারি, বা আমরা ওইভাবে যদি নাও করি, তার মানে আর এর মান কত আছে, 1 থেকে n পর্যন্ত রয়েছে। আচ্ছা বেশ, আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। তার মানে সামেশন r = 1 to n 3 টু দি পাওয়ার r/2 মাইনাস সামেশন r = 1 to n হাফ। তাহলে দেখো এবার আমি আর এর জায়গায় 1 2 3 বসে ক্যালকুলেশন করছি। তাহলে দেখো আর এর জায়গায় যদি 1 2 3 বসে ক্যালকুলেশন করি, তাহলে সমান এটা আমরা পাবো, ফার্স্ট হবে দেখো 3/2, আর এর জায়গায় 1 বসালে 3 টু দি পাওয়ার 1 মানে 3, তারপরটা হবে দেখো 2 বসাও 3 স্কোয়ার/2 প্লাস 3 কিউব/2 প্লাস ... প্লাস এটা হবে 3 টু দি পাওয়ার n/2, এই টার্মটা পাবো। তারপরটা দেখো এখানেও আমাদের কত রয়েছে, মাইনাস, তাহলে এখানে দেখো হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস ... আর এর মান 1 থেকে n রয়েছে, তার মানে এই হাফটা কত সংখ্যক আসবে, এই হাফটা আসবে আমাদের n সংখ্যক পর্যন্ত। তো দেখো এই যে সিরিজটা, এই সিরিজটা হচ্ছে একটা গুণোত্তর শ্রেণী, যার প্রথম পদ হচ্ছে 3/2। দেখো এখানে তো প্রত্যেকটাতেই দেখো আমাদের এই যে /2 এই রাশিটা তো কমন আসছে, তার মানে আমরা এখানে হাফ কমন নিয়ে নিই। তাহলে হাফ যদি কমন নিয়ে নিই, এবার ভেতরের রাশিটা লেখো 3 + 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ... প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস, এখানে n খানা হাফের যোগফল হবে, যেহেতু আমি দেখো এখানে শেষে লিখেছি n সংখ্যক, তার মানে এটা হবে আমাদের মাইনাস n/2। তাহলে দেখো এবার এই সিরিজটা হচ্ছে আমাদের গুণোত্তর সিরিজ, তাহলে সমান হাফ ইন্টু এ ইন্টু কত ফর্মুলা, a ইন্টু r টু দি পাওয়ার n-1 মানে 3 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 3 - 1 মাইনাস n/2। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 3 হবে আর 3 - 1 মানে 2, এই 2 আর এই 2 গুণ হবে 4 হবে, তার মানে এখানে আমরা পাচ্ছি 3/4 ইন্টু 3 টু দি পাওয়ার, তাহলে 3/4 ইন্টু 3 টু দি পাওয়ার n-1 মাইনাস n/2। তাহলে দেখো আমরা এখানে আনসার কত পেলাম, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 3/4 ইন্টু 3 টু দি পাওয়ার n-1 মাইনাস n/2। তো তোমরা এখানে একটা কাজ করতে পারতে, আমি এই যেখানে 3/2 3 স্কোয়ার/2 3 কিউব/2 আকারে লিখেছি, যেহেতু দেখো আমাদের এখানে আর এর উপরে সামেশান রয়েছে, তো সেক্ষেত্রে আমাদেরকে এই /2 এই টার্মটা অলরেডি আমাদের কনস্ট্যান্ট টার্ম। তো তোমরা এখানে কি করতে, শুরুতেই যদি হাফ বের করে নিতে তাহলে হতো, শুরুতেই যদি এখানে হাফ বের করে নিতে, তাহলে ভেতরের টার্মগুলো দেখতে এই রাশিটা, অর্থাৎ এই লাইনটা তোমরা না লিখে এখান থেকে তোমরা এই লাইনটাও লিখতে পারতে 3 + 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ... দিয়ে 3 টু দি পাওয়ার n। দেখো এবার আমরা 4 অঙ্ক করব, কি দেওয়া আছে দেখো 2 + 22 প্লাস, তারপর এটা দেখো রয়েছে 2 2 2, তার মানে পরের টার্ম কত হবে
4টে 2 হবে, এভাবে পরের টার্ম হচ্ছে 5টা 2 হবে, এইভাবে টার্মগুলো চলতে থাকবে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা কি করবে বলো তো, শুরুতে এখান থেকে 2 কমন নিয়ে নাও। তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে দেখো হবে 1 + 1 1 + 1 1 1 প্লাস ডট ডট। এবার এই অঙ্কটা দেখো আমাদের যেটা 1 নাম্বার অঙ্ক ছিল সেই অঙ্কের মতো চলে এসেছে। এই যে দেখো এই 1 নাম্বার অঙ্কটা 1 + 1 1 + 1 1 1। তো এই অঙ্কটার যেভাবে ক্যালকুলেশন করেছো সেম প্রসেসে কি করবে, এই বাকি টার্মটার ক্যালকুলেশন করবে। তো তার আগে কি হবে, শুধুমাত্র একটা 2 গুণ থাকবে। তো তোমরা এই যেহেতু আমি ভেতরের অঙ্কটা 1 নম্বর অঙ্কতে করে দিয়েছি, তাহলে সেম প্রসেসে তোমরা করে নিও। যেটা আনসার হবে তার সঙ্গে 2 গুণ করলে তোমরা এই অঙ্কটার আনসারটা পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা তোমরা নিজেরা করে নিও। আমি তোমাদের 5এর অঙ্কটা করাবো। দেখো কি রয়েছে, 0.6 + 0.66 + 0.666 প্লাস ডট ডট। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব বলো তো, শুরুতেই আগে আমরা এখান থেকে 6 কমন নিয়ে নেব। কত কমন নেব? 6 কমন নেব, 6 কমন নিচ্ছি। তাহলে 6 যদি কমন নিই তাহলে দেখো ভেতরে টার্মগুলো আমাদের কত হবে বলো তো, এখান থেকে যদি 6 কমন নিয়ে নিই তার মানে এটা হবে আমাদের 0.1 প্লাস এটা হবে আমাদের 0.11 প্লাস এটা হবে 0.111 প্লাস ডট ডট। এবার এই টার্মগুলো কত দূর পর্যন্ত চলছে, এগুলো সবই হচ্ছে আমাদের n সংখ্যক পর্যন্ত, ব্র্যাকেটে লিখে দেবে n সংখ্যক পদ। এবার দেখো এই যে 0.1 0.11 0.111 এই আমরা যখন 1 দিয়ে অঙ্কটা কি করেছিলাম, সেখানে আমরা 9 গুণ আর ভাগ করেছিলাম। এখানেও আমরা সেম প্রসেস কি করব, একটা 9 ভাগ করব, সেই 9টাকে ব্যালেন্স করার জন্য ভেতরে 9 গুণ করব। তাহলে আমি এখানে একেবারেই লিখে দিচ্ছি 6/9 ইন্টু, তাহলে এখানে আমি যদি 9 গুণ করি পাবো 0.9 প্লাস এটা হবে আমাদের 0.99 প্লাস এটা হবে 0.999 প্লাস ডট ডট, এটা হচ্ছে n সংখ্যক বা n সংখ্যক পদ পর্যন্ত, পুরোটা লিখলেও হবে। এবার দেখো 0.9 মানে আমরা কি লিখতে পারি, 9/10। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা সমান চিহ্ন 6/9 ইন্টু এটাকে দেখো আমরা লিখতে পারছি 9/10 প্লাস এটা হচ্ছে 99/100 প্লাস এটা হবে 999 ডিভাইডেড বাই 1000 প্লাস ডট ডট, এটা হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত। তারপরে দেখো 9/10কে আমরা কি লিখতে পারি, 1 - 1/10। তো এটা যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 3 × 2 = 6, 3 × 3 = 9, তার মানে এটা 2/3 ইন্টু, তা 9/10কে লিখছি 1 - 1/10 আকারে লিখতে পারবো। এটাকে আমরা প্লাস দিয়ে 1 - 1 এই যে 99/100 এটাকে আমরা লিখতে পারি 1 - 1/10 স্কোয়ার প্লাস এই টার্মটাকে লিখতে পারবো 1 - 1/10 কিউব প্লাস ডট ডট, এটা হচ্ছে n সংখ্যক পদ, n সংখ্যক পদ। এবার দেখো এই যে প্রথমে 1গুলোকে এক কাছে লিখবো, তাহলে 1 কতগুলো রয়েছে, n খানা রয়েছে, তার মানে 2/3 ইন্টু, তাহলে এখানে শুরুতে লিখছি 1 + 1 + 1 প্লাস ডট ডট দিয়ে n সংখ্যক পদ, n সংখ্যক পদ। তারপরে এই যে -1/10 -1/10 স্কোয়ার -1/10 কিউব, এখান থেকে আমরা -1/10টা কমন নিয়ে নেব, মাইনাসটা কমন নেব। তাহলে মাইনাসটা কমন নিলে আমরা ভেতরে পড়ে থাকবে 1/10 প্লাস 1/10 স্কোয়ার প্লাস 1/10 কিউব প্লাস ডট ডট, এটা হচ্ছে n সংখ্যক পদ। হয়ে গেল লেখা আমাদের। তাহলে দেখো এখানে হচ্ছে nটা 1-এর যোগফল, তার মানে সমষ্টি হচ্ছে n, তাহলে সমান 2/3 ইন্টু এটা হবে n মাইনাস, এবার দেখো এই যে সিরিজটা এটা হচ্ছে একটা গুণোত্তর শ্রেণী, যেখানে প্রথম পদ হচ্ছে 1/10 আর তোমার সাধারণ অন্তরও হচ্ছে 1/10। এবার 1/10টা দেখো 1-এর থেকে ছোট, তার মানে এখানে আমাদের ফর্মুলাতে r⁻n - 1 না হয়ে 1 - r⁻n হবে। তাহলে এখানে প্রথম পদ এ মানে হচ্ছে 1/10 ইন্টু 1 - 1/10 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - 1/10। তাহলে সমান দেখো আমরা এখানে লিখছি 2/3 ইন্টু n মাইনাস, তাহলে এখানে দেখো হবে 1/10 ইন্টু, দেখো এটা হয়ে যাবে উপরে দেখো আমাদের এখানে লসাগু কত হবে 10 টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে দেখো উপরে আমাদের লসাগু হচ্ছে 10 টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে 10 টু দি পাওয়ার n - 1, নিচে ডিভাইডেড বাই এটা হবে 9/10।
এই টার্মটা পাবো। তাহলে সমান 2/3 ইন্টু n মাইনাস 1/10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1/10 টু দি পাওয়ার n ইন্টু এই টার্মটা উল্টে যাবে 10/9 হবে। তাহলে 10 আর 10 ক্যান্সেল করে দাও। তাহলে সমান আমরা পাচ্ছি 2/3 ইন্টু n মাইনাস, এখানে দেখো হবে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার n। তাহলে এই যে রাশিমালাটা আমরা পেলাম এটাই হচ্ছে যে রাশিটা দিয়েছিল সেই শ্রেণীটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তো 2-এর অঙ্কটাতে কত ছিল বলো তো? 2-এর অঙ্কটাতে ছিল এখানে 0.6 এর পরিবর্তে 0.8 দিয়েছিল। তাহলে 0.8 প্লাস 0.88 এইভাবে ছিল। তাহলে তোমরা ওখান থেকে কী করবে? 2-এর অঙ্কটা থেকে 8 কমন নেবে। 8 কমন নেওয়ার পর বাকি অঙ্কটা পুরো এরকম সেম প্রসেসে হবে, দেখবে তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে ওই অঙ্কটা তোমরা করে নিও। দেখো এবার আমরা 15-র 1-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে? 3টি অসমান রাশি এ বি সি সমান্তর শ্রেণীতে আছে এবং এ বি মাইনাস এ সি মাইনাস এ গুণোত্তর শ্রেণীতে আছে। প্রমাণ করো যে a/b/c সমান 1/3/5। তো এ বি সি যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে দেখো আমরা কি বলতে পারি? b মাইনাস এ সমান c মাইনাস বি, এটা আমরা বলতে পারবো। আর কি দেওয়া আছে? এই 3টে রাশি গুণোত্তর শ্রেণীতে রয়েছে। তাহলে গুণোত্তর শ্রেণীতে যদি এই 3টে রাশি থাকে তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? যে বি মাইনাস এর হোল স্কোয়ার সমান হচ্ছে a ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা শুরু করছি। 15 দাগের 1-এর অঙ্ক। তাহলে দেখো শুরুতেই কি রয়েছে? এ বি সি এগুলো হচ্ছে সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব বি মাইনাস এ সমান সি মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। এবার বি মাইনাস এ সমান সি মাইনাস বি এটাকে সমান আমরা ডি ধরলাম। কি ধরলাম? ডি ধরলাম। তাহলে দেখো বি মাইনাস এ সমানও ডি হবে, আবার সি মাইনাস বি সমানও ডি হবে। এবার আমি তাহলে এখান থেকে কি লিখতে পারি? অতএব বি মাইনাস এ সমানও হবে ডি আর সি মাইনাস বি সমানও হবে ডি। এবার আমি কি করছি? এই দুটোকে যোগ করছি। এখানে কি করছি? বি মাইনাস এ প্লাস সি মাইনাস বি করছি। এই দুটোকে যদি যোগ করি তাহলে বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যদি যোগ করি তাহলে ডান পক্ষ দুটোকেও যোগ করতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো ডি প্লাস ডি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো বি মাইনাস এ প্লাস সি মাইনাস বি এটা সমান হচ্ছে 2d। তাহলে মাইনাস বি প্লাস বি, এই যে প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট সি মাইনাস এ সমান আমরা কত লিখতে পারছি? 2d। তাহলে সি মাইনাস এ সমান যদি 2d হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব সি মাইনাস এ বাই 2 এটা সমান হচ্ছে ডি। তাহলে ডি সমান কত পেলাম? সি মাইনাস এ বাই 2। আবার ডি আমরা কত ধরেছিলাম? বি মাইনাস এ সমান সি মাইনাস বি, এগুলো সমান ডি ধরেছিলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি? অতএব বি মাইনাস এ সমান সি মাইনাস বি সমান ডি এর পরিবর্তে এই মানটা বসিয়ে দেবো সি মাইনাস এ বাই 2, এটা আমরা পেলাম। আর কি দেওয়া আছে আমাদের? যেহেতু কী গুণোত্তর প্রগতিভুক্ত না গুণোত্তর শ্রেণীতে রয়েছে এ কমা বি মাইনাস এ কমা সি মাইনাস এ গুণোত্তর শ্রেণীভুক্ত, গুণোত্তর শ্রেণীভুক্ত। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব বি মাইনাস এ এটার হোল স্কোয়ার সমান হচ্ছে এ ইন্টু সি মাইনাস এ। এবার দেখো বি মাইনাস এর হোল স্কোয়ার, বি মাইনাস এ সমান কত আমি পেয়েছি? দেখো সি মাইনাস এ বাই 2। তাহলে এর জায়গাতে সি মাইনাস এ বাই 2 বসাতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট সি মাইনাস এ বাই 2 এই পুরোটার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো আমাদের একটা সি মাইনাস এ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে একটা সি মাইনাস এ পড়ে থাকবে। তাহলে সি মাইনাস এ নিচে ডিভাইডেড বাই 4 এটা সমান হবে এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি? অতএব সি মাইনাস এ সমান হচ্ছে 4a। তাহলে অতএব সি সমান আমরা পাচ্ছি 5a, 4a প্লাস এ 5a হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ সমান হচ্ছে সি বাই 5। তাহলে এ সমান আমরা কত পেলাম? দেখো সি বাই 5। আবার দেখো এ বি সি এরা হচ্ছে সমান্তর প্রগতিভুক্ত, এটা আমাদের বলাই রয়েছে সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি যে 2b সমান এ প্লাস সি, এই কন্ডিশনটাও লেখা যায়। 2b সমান হচ্ছে এ প্লাস সি।
তো সি সমান কত বের করলাম, সি সমান বের করেছি আমরা 5a, তাহলে এখন আমি সি এর জায়গায় 5a বসাতে পারি। তাহলে a প্লাস 5a সমান হচ্ছে 6a। তাহলে এখানে কি পেলাম, অতএব 2b সমান আমরা কত পেলাম, 2b সমান হচ্ছে 6a। তাহলে এমপ্লাইজ দ্যাট b সমান আমরা কত পাচ্ছি, 3a। তাহলে দেখো এখানে আমাদের এ সমান c/5, এটা বের না করলেও হবে। তাহলে দেখো c সমান 5a পেয়েছি, আবার b সমান 3a পেয়েছি, তাই তো। তাহলে এখানে দেখো আমাদের যেটা দেখাতে হবে a:b:c এর মানটা। তাহলে LH এর সমান a:b:c। তাহলে a কে আমরা a আকারেই রাখলাম, b সমান দেখো 3a:c সমান কত পেয়েছি, 5a। তাহলে উভয় থেকে দেখো এ টার্মটা যদি ক্যান্সেল করে দিই তাহলে সমান আমরা কত পাবো, 1:3:5। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল। তাহলে দেখো যেটা দেখাতে বলেছে সেটা আমাদের প্রমাণ হলো।